আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পারা জনাব বদরুদ্দুর আহমদ কামরান সাহর মরাদেহ মানিক ফির সাহর টিল্লাত নহর। তো লাইভে আছে আমি মোহাম্মদ জাকির আহমদ এবং আমার লোকে আছেন মোহাম্মদ আশফাকুর রহমান বাবলু ভাই আছেন। আপনারা সবাই দেখরা সম্মানিত ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি আর দেখার সুযোগ করে দিবা। দয়া করি আরো জনে দেখার সুযোগ করে দিবা। ভিডিওটা শেয়ার করবা আপনারা দয়া করিয়া, আর আপনারা আমরা দেখানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা আমরা লগে থাকবা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যেমন সিলেটের দুইবার জননন্দিত মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেব গতকালকে রাত্রে 2:45 সময় ঢাকা বেসরকারি হাসপাতাল CMH ইন্তেকাল করছেন। তো তাই বর্তমানে তার নিজ বাসভবন তবিকিয়া এখন তাদের দাফন করার লাগিয়া মানিক ফির সাহর টিল্লাত নহর। আপনারা একযোগে দেখতে পারা সম্মানিত ভিউয়ার্স সকল, আপনারা যে যেখান থেকে দেখরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা আর বিশেষ করে আপনার মেয়র সাহেব লাগে দোয়া করবা। অত্যন্ত একজন সাদা মনের মানুষ আসলা, বিশেষ করে সবসময় হাস্যজ্জ্বল অবস্থা আছে, সবসময় হাসি খুশির মাঝে আসলা। যে কোনো মানুষ তান খান্দাত গেলে সবসময় একটা বড় প্রশংসনীয় অধ্যায় হইল গিয়া তাই সবসময় হাসি মুখে মানুষের লোকে বালা ব্যবহার কর্তা, এটা হচ্ছিল তার মেইন গুণ। তো আজকে সেই আমরা সিলেটবাসী একজন অভিভাবক হারাইলাম, একজন মেয়র হারাইলাম, যে তিনি দীর্ঘ 30 বছর আমরা সিলেটর বিভিন্ন রাজনীতিক অঙ্গন তাকে লাগাইয়া তাই পৌরসভার মেয়রও আসলা এবং তাই কাউন্সিলরও আসলা এবং পরবর্তীতে তাই মেয়রের সিটি মেয়রের দায়িত্ব পালন করছেন। আপনারা সবাই জানেন, সব অবগত আছেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা ঠিক পিছনে কিন্তু তানোর সামনে বিশাল একটা মোটরসাইকেলের যার শুভাকাঙ্ক্ষী যারা, বিশেষ করে তার লোকে দীর্ঘদিন এরা আসলা। তো শুভাকাঙ্ক্ষী হলে আজকের এই কাণ্ডে লইয়া ইরা বিশেষ করিয়া প্রিয় ভিউয়ার্স, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় একটু পরেও আমরা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক জননন্দিত মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের দাফন সম্পন্ন হইব। সবার ভালোবাসায় দেখাই যায়, সম্পূর্ণ সাধারণ মানুষ, নেতা কর্মী সবাই কিন্তু ভালোবাসার আবেগে আজকে মেয়র কামরান সাহেব দাফন সম্পন্ন হইব। আমরা জননন্দিত মেয়র কামরান সাহেবের মেয়র কামরান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি আর আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করতা। আমরা সবাই আজকে সুখাহত, আমরা পুরো সিলেটবাসী আজকে সুখাহত। আমরা ঠিক পিছনে লাশ বাই গাড়িতে আমরা মেয়র সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের লাশ হাজার হাজার মানুষের ভিড়, সাধারণ মানুষ মুসল্লিগণের ভিড় আমরা দেখি। হাজার হাজার মানুষ যারা ভালোবাসায় রক্তিম ভালোবাসায় সবে ভালোবাসার টানে আজকে আইছে। আমরা কিন্তু একটা সময় গাড়িতে আসলাম, আমরা গাড়ি থেকে আপনাদের লাইভ দেখাবার চেষ্টা করছি। আমরা এখন সরাসরি মেয়র সাহেবের লাশ দেখাবার চেষ্টা করবো। প্রশাসনের অনেক নির্দেশনা আছে যে সামাজিক দূরত্বতা বজায় রাখবার লাগে। মেয়র সাহেবের অলরেডি একটা জানাজা অনুষ্ঠিত হয়েছে মসজিদও। তো এখন আবার একটা, আমরা যতটুকু জানি একটা জানাজা অনুষ্ঠিত হইব, দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হইব। তার পরবর্তীতে তাদের দাফন সম্পন্ন করা হইব। আমরা সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের লাগে আমরা অন্তঃস্থতায় শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আল্লাহ তাদের শহীদি মর্যাদা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করতাম। শাহিদ আপনারা
দেখি 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 লাগা লাগা এটা লাগা অসংখ্য সাংবাদিক বৃন্দ বক্সাত অঞ্চলের সাংবাদিক বৃন্দ বর্তমানে উপস্থিত হয়েছেন মিডিয়া কর্মীবৃন্দ বর্তমানে আছেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারা অসংখ্য সাংবাদিকবৃন্দ মিডিয়া কর্মীবৃন্দ আজকে উপস্থিত হয়েছে শুভমূলের শ্রদ্ধা ও ভালোবাসায় কিন্তু আজকে তার দাফন সম্পন্ন হইব আমরা প্রয়াত জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেব তো শ্রদ্ধা ও ভালোবাসায় আমরা রক্তিম ভালোবাসায় তার দাফন সম্পন্ন হইব ইনশাআল্লাহ আমরা লাইভ সরাসরি যুক্ত থাকবো এর মধ্যে তার দ্বিতীয় জানাজান আমাদের অনুষ্ঠিত হইব আমরা আগে জানাজা পড়ে লিছি ওনার সমস্যা না সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখার ঠিক আমরা সামনে জননন্দিত মেয়র জনাব বদরুদ্দিন কামরান সাহেবর মরাদেহ রাখা হয়েছে তানোর মানে প্রথম জানাজা তানোর নিজ বাসস্থান তানোর মসজিদও অনুষ্ঠিত হয়েছে আর এখন দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার দ্বিতীয় জানাজা মানিক ফির সাবর টিল্লাত এই মুহূর্তে আমরা অবস্থান করাম তো আপনারা সম্মানিত ভিউয়ার্স যারা দেখরা আপনারা অবশ্যই শেয়ার করুকা আর অবশ্যই আমরা হয়তো নেটওয়ার্কের একটু সমস্যার কারণে প্রচুর মানুষ আছেন নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রিয় ভিউয়ার্স দ্বিতীয় দফায় জানাজা নামাজ অনুষ্ঠিত হইল আমরা প্রয়াত জনৈক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবর দলীয় সংগঠন তরফ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানিও মেয়র কামরান সাহেবরে আমি করে কি আপু কারে কইতাম আমি করে কি আপু কারে কইতাম
প্রিয় ভিউয়ার্স, দলীয় সংগঠনের পক্ষ থেকে ফুলের শ্রদ্ধা জানানিও প্রয়াত মেয়র জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবরে, কাউন্সিলর আজাদ সহ আসাদুদ্দিন সাহেব, সিলেট সিটি কর্পোরেশন মেয়র মহোদয় জনাব আরিফুল চৌধুরী সাহেব সহ সিলেটের অসংখ্য নেতা কর্মীবৃন্দ বর্তমানে উপস্থিত আছেন শেষ বিদায় দিবার লাগে। ভাই একটা গ্যাপ দিব তান কিন্তু ছেলে কিন্তু অনেক কান্নাকাটি করা, অসংখ্য মানুষ সবর কিন্তু কান্নার অস্তিত্ব জলে কিন্তু আজকে তাদের চির বিদায় জানানিও। ইতিমধ্যে দাফন সম্পন্ন হইব ইনশাল্লাহ, আমরা লাইভ যুক্ত থাকবো ইনশাল্লাহ। আপনারা যারা বর্তমানে জয়েন হয়েছেন সবাই আমরা সিলেট লন্ডন পরিবারের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাই। আল্লাহ আমরা প্রিয় ব্যক্তি শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবের জান্নাতুল ফেরদৌস দান করতে আমরাও আশা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যাশা থাকবো যে শহীদি মর্যাদা হিসাবে তাদের জান্নাতুল ফেরদৌস দান করতা। ইতিমধ্যে দাফন সম্পন্ন হইব ইনশাল্লাহ। সিলেটের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, সিলেটের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব নাদেল ভাই আছেন সহ অনেক নেতাকর্মী আছেন। সময় তো ভিউয়ার্স, আমরা আসলে আজকে সুখাহত সময়, কিন্তু এরপরে আমরা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব নাদেলা ভাই গেছে, আমরা 1 মিনিটের ভিতরে কামরান সাহেবের সম্বন্ধে জানতাম চাই। ভাই আপনি তো প্রায় সময় কামরান ভাই তান সবসময় তার পাশে আসতা, সবসময় তার লোকের রাজনৈতিক জীবন, তার রাজনৈতিক যে বন্যাঢ্য জীবনে আপনার সবসময় তারা একভাবে আপনার হাতে হাত রাখিয়া কার্যক্রম চালিয়ে গেছে। 1 মিনিটের ভিতরে একটা সংক্ষিপ্ত বক্তব্য দিব আমরা প্রয়াত জনাব বদরুদ্দিন আহমদ কামরান। কামরান ভাই নেই, এটা আসলে সিলেটের মানুষের জন্য অত্যন্ত কষ্টের একটি বিষয়। শুধু সিলেট নয়, বৃহত্তর সিলেট এবং সারা বাংলাদেশের মানুষ যারা এই কামরান ভাইয়ের সংস্পর্শে এসেছেন, তার চরিত্রের বিভিন্ন সুন্দর দিক এবং যে ভালো যে বিষয়গুলো সেগুলো সকলেই জানেন। প্রত্যেকটি মানুষ আজকে কামরান ভাইয়ের এই অভাব অনুভব করছেন। আমাদের সিলেট অত্যন্ত সম্প্রীতির একটি শহর, এই জায়গায় কামরান ভাইয়ের এই চলে যাওয়াটা আমাদের সিলেটবাসীর জন্য, আওয়ামী লীগের জন্য অত্যন্ত অপূরণীয় একটি ক্ষতি হয়ে গেল। কামরান ভাই বেঁচে থাকবেন তার কর্মের মধ্যে দিয়েই সিলেটের মানুষের মধ্যে, দেশের মানুষের কাছে। ধন্যবাদ ভাই। আপনার আওয়ামী লীগের সংগঠনের পক্ষ থেকে আগামী দিনে তার মৃত্যু কোনো আপনারা কার্যক্রম করবানি, দোয়া মাহফিল একটু আমরা অবগত করতে হবে, অথবা অনেকে দোয়া মাহফিলে উপস্থিত হইতে পারলাম। কারণ তাই তো আমরা সিলেটের দলীয় কোনো নেতা হিসাবে নাই, আমরা সিলেটবাসী একজন প্রিয় ব্যক্তিত্ব, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব কামরান ভাই আসলা। সাধারণ মাটিও মানুষের মানুষ, সারা বাংলাদেশের মানুষের তাদের সিলেটের কামরান হিসাবে পরিচিতি লাভ করলাম। তারই পরিপ্রেক্ষিতে আমরা সবাই হয়তো বা আপনার তো যদি কোনো কার্যক্রম থাকে আমরা উদ্দেশ্য করি বা বিহস্ত উদ্দেশ্য। দেখুন, এখন একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। স্বাভাবিক সময়ে হলে যে সমস্ত আয়োজন করা যেত, এই মুহূর্তে বিভিন্ন কারণেই এত যে আমাদের যে আনুষ্ঠানিকতা আমরা করি, একজন এই ধরনের বড় মাপের মানুষ চলে যাওয়ার পরে সব কিছু হয়তো করা যাবে না, এটা সময়ের আসলে সেটা বলে দিবে। তো এখন বিভিন্ন মসজিদে মন্দিরে তার জন্য আসলে দোয়া করা হচ্ছে, প্রার্থনা করা হচ্ছে এবং আওয়ামী লীগ
এটা সিদ্ধান্ত পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আমরা হয়তো তার স্মরণসভা এবং অন্যান্য যে অনুষ্ঠান আদি আমাদের দলীয় পক্ষ থেকে করা সেটি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সাক্ষাৎকার হলো। আসসালামু আলাইকুম ভাই, আমরা সিলেট টুলন্ডন চ্যানেল থেকে লাইভ করি। প্রিয় ভিউয়ার্স, সিলেট মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আসাউদ্দিন ভাই আমরা একটা সাক্ষাৎকার নিব। আমরা তো আজকে তো একজন প্রিয় ব্যক্তিত্বরে আড়াইলাম, আপনার তো লগে সবসময় রাজনৈতিক জীবনে সবসময় তান উঠা বসা আছিল, হাতে হাত রাখি আপনারা সংগঠন চালিয়ে গেছেন। আমরা কামরান ভাই কিন্তু খালি সিলেটর নাই, সারা বাংলাদেশের মানুষের কিন্তু সিলেটর কামরান হিসাবে তাঁদের পরিচিতি লাভ করছিল। সাধারণ মানুষের দলীয় সারা কিন্তু তাঁদের সবে সিলেটর কামরান হিসাবে জানতো, সব সাধারণ মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষের সামনে তাই সবসময় দাঁড়াইছেন। আপনার পক্ষ থেকে ভাই একটু যদি 1 মিনিটের ভিতরে আমরা একটা সংক্ষিপ্ত বক্তব্য কামরান ভাই সম্বন্ধে, আজকে যে তাই হঠাৎ যেটা আকস্মিক তার মৃত্যু। এই মৃত্যু আসলে আমাদের সিলেটবাসীর জন্য খুবই হৃদয়বেদক একটা মৃত্যু। আপনি যথার্থই বলেছেন, কামরান শুধু আওয়ামী লীগের না, সিলেটের কামরান খ্যাত কামরান ভাই আজকে আমাদের মাঝ থেকে চিরবিদায় নিলেন। আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সম্বন্ধ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমরা জানি যে কামরান ভাইয়ের পরিবার তারা হয়তো পারিবারিকভাবে তাদের একজন অভিভাবককে হারালো, আর আমি ব্যক্তিগতভাবে আমার রাজনৈতিক একজন অভিভাবককে হারালাম। আর সিলেটবাসী আসলেই তাদের একজন কৃত্রিম বন্ধু, জনদরদী একজন মানুষকে হারালো, যে কোনো দিন আর আমাদের মাঝে ফিরে আসবে না। সুতরাং এই শূন্যতা কবে কীভাবে পূরণ হবে সেটা আসলেই কেউ বলতে পারে না, আমিও জানি না। এখন এই মুহূর্তে আমি শুধু আবারও তার রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে জান্নাতবাসী করেন, এই দোয়াই করি। আপনার দলের ক্ষতি না, সিলেটবাসীর ক্ষতি। আর আপনি তো সবসময় তার লগে উঠা বসা করছেন, সবসময় রাজনৈতিক জীবনে আমরা যতটুকু জানি আপনার সম্বন্ধে, কামরান ভাই সম্বন্ধে সবসময় আপনার হাতে হাত মিলিয়ে রাজনীতি করিয়া গেছেন। তো এরপরেও আমরা চাইমু যে আগামী দিনে সিলেটবাসীরা আপনারা সুন্দরভাবে আমরা রাজনীতির একটা উপহার দিয়ে দিই। কামরান ভাই রাজনীতির যে তার আশা আকাঙ্ক্ষা আছে সিলেটবাসীর উন্নয়নের ক্ষেত্রে আপনাদের মাধ্যমে একটা বাস্তবায়িত হইব। এই কথা ঠিক যে কামরান ভাইয়ের সাথে আমি প্রায় 8 বছরেরও উপর বেশি সময় সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে 2 জনের দায়িত্ব পালন করেছি। এই দিক দিয়ে তিনি ছিলেন আমার রানিং মেট, কিন্তু রানিং মেট হলেও তিনি আমার বয়সে বড় ছিলেন। তারপরেও আমি একটা বিষয়ে যখন উপস্থাপন করতাম উনি কিন্তু নির্দ্বিধায় সেটাকে মানে নিতেন সম্মানের সাথে। উনি যখন আমাকে কোনো কিছু বলতেন আমিও ঠিক একইভাবে শুধু আমার দলের সভাপতি হিসাবে নয়, একজন অভিভাবক হিসাবে সেইটুকুই মেনে নিতাম। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল, একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেটা একটা রাজনৈতিক দল পরিচালনা করতে গেলে সবচেয়ে বেশি প্রয়োজন। সেটা কিন্তু কামরান ভাই আর আমার মাঝে বিদ্যমান ছিল। আমি আশা করবো আগামী দিনের সিলেটের যে রাজনীতি, দলীয় যে রাজনীতি, সেই ধারাটা তারা অব্যাহত রাখবেন এবং এর মধ্য দিয়েই কামরান ভাই আমাদের জন্য সিলেটবাসীর কাছে বেঁচে থাকবেন। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সাক্ষাৎ করলেন। ইনশাআল্লাহ আগামীতে সাক্ষাৎ করার চেষ্টা করুন। প্রিয় ভিউয়ার্স, আমরা সিলেটর জনপ্রিয় ব্যক্তিত্ব বারবার নির্বাচিত কাউন্সিলর জনাব আজাদ ভাই কিন্তু আমরা সামনে উপস্থিত আছেন। আজাদ ভাই কিন্তু বিগত 15 দিন আগে তার করোনা ভাইরাস থেকে আক্রান্ত হয়ে আল্লাহ তাদের শিফা দান করছেন। আল্লাহ আমরা সব সিলেটবাসীর দোয়ায় ও প্রার্থনায়। কিন্তু আজকে আমরা বদরুদ্দিন আহমদ কামরান সাহেব থেকে আজকে আমরা মাঝে নাই, তাই আকস্মিক তার মৃত্যুর লাগে আজকে সিলেট জুড়িয়া কিন্তু সুখের ছায়া আছে। আমরা আজাদ ভাইকে জানতাম, তাই আজাদ ভাই তো সবসময় কামরান ভাইয়ের লগে সবসময় আপনার উঠা বসা রাজনৈতিক জীবন আপনার আছে কামরান ভাইয়ের লগে। আপনি যতটুকু অথবা কামরান ভাই সম্বন্ধে কইতে পারবা, আমরা অতটুকু ধারণা নাই। আজকে হঠাৎ করে আমরা কামরান ভাই আর আসলে আপনার সিলেটবাসী সাংবাদিকবৃন্দ, মিডিয়া কর্মীদের সবই কিন্তু আজকে সুখা হতো। আপনার কাছ থেকে ভাই আমরা কামরান ভাই সম্বন্ধে একটু জানতাম ভাইয়া। কামরান ভাই সিলেটের মেয়র, সিলেটের পৌরসভার চেয়ারম্যান, সিলেট সিটি পৌরসভার কাউন্সিলর। কামরান ভাই দীর্ঘ রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে কামরান ভাই। এই সিলেট মহানগর কিংবা এই সিলেট জেলা, কামরান ভাই যদিও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজন সদস্য, কিন্তু আমরা আমাদের অনেক জাতীয় নেতাকে হারিয়েছি। আমাদের আব্দুল সামাদ আজাদ, সাইফুর রহমান, দেওয়ান ফরিদ গাজী, সঞ্জিত সেনগুপ্ত সহ অনেক জাতীয় নেতাদেরকে আমরা হারিয়েছি। আমরা হারানোর পরেও আমরা কোনো জাতীয় নেতার হারানোর কোনো সেটা অনুভব করতাম না। আমরা মনে করতাম আমাদের একজন জাতীয় নেতা সিলেটে রয়েছে। এই কামরান ভাই
সিলেটের কামরান ছিলেন। সিলেটের আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেক দিন সকালে ভোর হওয়ার পরে পরেই কামরান ভাইয়ের বাসায় না হলে 100 থেকে 200 লোক ছিল সব দিন। আজকে সেই কামরান ভাইয়ের বাসার গেট খোলা থাকবে, হয়তো মানুষের আনাগোনা একটু কম হবে। কামরান ভাই সিলেটের বেলায় উনি রাজনৈতিক প্ল্যাটফর্মে আওয়ামী লীগ ছিলেন, যদিও আমি একজন রাজনৈতিক দলের কর্মী, আওয়ামী লীগের কর্মী, কিন্তু রাজনীতির বাইরে যাওয়ার পরেই কামরান ভাই আর আওয়ামী লীগের ছিলেন। কামরান ভাই এই সিলেটের মানুষ ছিলেন, এই সিলেটের বৃদ্ধ আপাময় জনসাধারণের নেতা ছিলেন। কামরান ভাইকে যে বা যারা দেখেছেন, কেউ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখেন না এই কামরান ভাই। আমরা এই সিলেটবাসী, আপনি বলেছেন আপনাদের সাংবাদিক, আমি শুধু সাংবাদিক নাই, আমি বলবো এই সিলেটের প্রত্যেকটি সেক্টরের এমন কোনো যে সেক্টর বাদ দিয়ে যে কামরান ভাইয়ের বিচরণ ছিল না, এটা আমার মনে হয় বললে ভুল হবে। আমাদের কামরান ভাই বয়স, বার্ধক্যজনিত এবং অনেক রোগান্বিত, কিন্তু এই মহামারীর সময় উনি ঘরে বসে থাকেন না অন্যদের মতো। প্রত্যেক দিন বাইর হয়েছে, প্রত্যেক দিন কিছু না কিছু মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছে, নিজের বাড়িতেও ত্রাণ সামগ্রী দিয়েছে। সুতরাং এই কামরান ভাই তুলনার কামরান ভাই, আমরা কামরান ভাইকে হারিয়েছি, আমরা মনে করি আমাদের একজন পরিবারের অভিভাবককে হারিয়েছি। আজকের এই জানাজায় দেখেন কোনো তারিখ নাই, কোনো সময় নাই, কোনো নির্ধারিত কিছু নাই। সরকার কর্তৃক নির্ধারিত মাত্র 20 জন মানুষ এখানে জানাজা পড়বে। তারপরেও এখানে রাস্তা বন্ধ করি এই সিলেটের আপাময় জনসাধারণ যে শুনেছে কামরান ভাই জানাজা এখানে হবে, আজকে হাজার হাজার মানুষ রাস্তা বন্ধ করে। কার শরীরে কী আছে সেটা সে দেখেন না, সে অনুভব করতেছে না যে আমি হয়তো করোনা আক্রান্ত হতে পারি এই জানাজায় এসে। কিন্তু না, কামরান ভাইয়ের মায়ায় গায়ে কামরান ভাই জন্য আজকে সে এখানে এসেছে। আমরা আগেই বলেছি আমরা আমাদের অভিভাবক হারাই। কামরান ভাই কোনো দলের ছিলেন না, আজকে তার বহিঃপ্রকাশ এখানে সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে এসে। কামরান ভাই কোনো সময় কোনো দলকে নিয়ে রাজনীতি করেন নাই। আমি মনে করি এই কামরান ভাই বিভিন্ন সময় আমি ওনার সাথে ছিলাম, বিভিন্ন জানাজায় ওনাকে উপস্থিত দেখেছি। সবসময় একটি কথা বলতেন যে না, আমি জানাজায় আল্লাহ তাআলা যেন এত বড় একটা জানাজায় শরীক হলাম, আমি আমার জানাজার জন্য বড় হয়। এই করোনা মহামারীতে ওনার জানাজা যতটুকু হয়েছে ততটুকুই। কিন্তু আল্লাহ তাআলা তার কোরআন শরীফে বলেছেন, আমাদের হুজুরে পাক মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোনো মহামারীতে যদি কারো মৃত্যু হয় তার শহীদের দরজা বুলন থাকে। তো আমি বিশ্বাস করি আমাদের এই কামরান ভাই শহীদের দরজা বুলন হবে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করবেন। আমাদের এই সিলেট মহানগরীতে একটু উদাহরণ নাই কামরান ভাই যে কারো কোনো এই জীবনে, দীর্ঘ জীবনে উনি কাউন্সিলর ছিলেন 20 বছর, পৌরসভার চেয়ারম্যান ছিলেন 8 বছর, মেয়র ছিলেন 10 বছর। এই দীর্ঘ 38 বছরে ওনার জীবনে কারো কোনো কাজে আসেন না, এই ধরনের কোনো উদাহরণ নাই। সুতরাং আমরা কামরান ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখেছি, আমাদের পরবর্তী জেনারেশন আরও কিছু শিকার ছিল। আজকের এই করোনা মহামারীতে আল্লাহ তাআলা ওনাকে আমাদের কাছ থেকে পরবারে নিয়ে গেছেন। মহান আল্লাহ তাআলার কাছে আমাদের এই সিলেটবাসী মানুষের আকুল আবেদন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। পাশাপাশি এই করোনা মহামারী যুদ্ধে যেন আমরা জয়ী হই, সেই জন্য আমরা আমাদের শারীরিক এবং সামাজিক ডিস্টেন্স বজায় রেখে যেন আমরা এই মহামারীতে সাথে আমরা যুদ্ধ করে যেন আমরা জয়ী হই। আপনারা সবাই সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন, সবার প্রতি এই অনুরোধ। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা আরেকটা আপনারা জানাইবা কিন্তু তাই অবগত নিশ্চয়ই আছেন, আমরা জনহিত কাউন্সিলর জনাব আজাদুর রহমান আজাদ সাহেব কিন্তু তাই কিন্তু করোনা আক্রান্ত হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবর দোয়া ভালোবাসা আজকে তাই করোনা থেকে মুক্তি লাভ করি, আজকে তাই আবারও মানুষের সেবায় গিয়ে নিয়োজিত হয়েছেন। তাই কিন্তু বিগত 3 মাস যাবৎ প্রায় 100 দিন হয়ে গেছে আমরা বাংলাদেশের করোনা পরিস্থিতি আর পর থেকে কিন্তু আমরা আজাদুর রহমান আজাদ ভাইয়ের জনহিত কাউন্সিলর তাই কিন্তু সাধারণ মানুষের, গরিব অসহায় মানুষের সংগঠনের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে কিন্তু অনেক সাহায্য সহযোগিতা করিয়া দেয়। প্রাক্কান্তরে আমরা অনেক মিডিয়াত নিউজও দেখছি, লাইভও দেখছি। পরবর্তীতে কিন্তু ভাই কিন্তু তাই আক্রান্ত হয়ে গেছেন, তখন কিন্তু সবে আমরা দোয়া করছি। সবের দোয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে ভাই সুস্থ অবস্থায় আজকে আমরা সামনে সাক্ষাৎকার দিতে পারা। কিন্তু আমরা মেয়র মহোদয়, সাবেক মেয়র জনাব বদরুদ্দোজামান কামরান সাহেবেরও কিন্তু আমরা সবে কিন্তু দোয়া করছিলাম, কিন্তু আল্লাহর
আল্লাহ যদি মৃত্যু লিখিয়ে রাখি দেন আমরা কোনটা করার নেই, আমরা দোয়া করা ছাড়া কোনটা করার নেই। এরপরেও আমি বাইরে গেছে আপনার সম্বন্ধে, আপনি যে করোনার আক্রান্ত আসলা, আমরা 1 মিনিট হইতে আপনার বক্তব্য, আপনার করোনা আক্রান্ত ওইয়া ভাই যে আপনি যে উপলব্ধি কিতা করছেন যে করোনা আক্রান্ত আপনার যে চিকিৎসা হয়েছে কীরা লাগছে ভাই? এখন বর্তমানে আপনি সুস্থ আছেন সবর দোয়া? দেখেন, আমি আসলে এই সিলেটবাসী সবার দোয়াই আমি সুস্থ হয়েছি। আর করোনা আক্রান্ত যেটা হয় আমাদের এই মহানগরীতে কিংবা আমাদের জেলাতে এখনও কারো করোনা একটু বেশি এফেক্ট করে, কারো একটু কম পড়ে। তা আমি প্রায় 5 দিন আমার বাড়িতেই করোনায় নেগেটিভ পজিটিভ হওয়ার সাথে সাথে আমি সেখানে চিকিৎসা নিয়েছি। 5 দিন পরে দেখলাম যে আমার শারীরিক অবস্থাটা খুব ভালো না, সেই জন্য আমি শামসুদ্দিন হাসপাতালে গিয়েছি। করোনা রোগীর প্রথম কাজ হলো যে নিজের মনোবলটা একটু শক্ত রাখা, যে এটা কিছু না, এই মূলত এইটাই হলো। আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চলা, নিজের শরীরের প্রতি নিজের যত্ন রাখা, এই 3টা জিনিস যদি আপনি মেনে রাখেন তাহলে আমার মনে হয় আমরা করোনার জয় যে কোনো লোক করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সাক্ষাৎ করার লাগে। প্রিয় বিয়স, আমরা সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মুশফিক জাগিরদার ভাই আমরা সামনে উপস্থিত আছেন। আমরা মুশফিক জাগিরদার ভাই কাছে জানতাম আমরা প্রয়াত মেয়র জনাব বদরুদ্দিন কামরান সম্বন্ধে আপনি পারস্পরিকভাবে রাজনীতির অটল বর্ণাঢ্য জীবনে আপনি নিজের চৌকে দেখছেন, সাথে হাতে হাত রাখি আপনি রাজনীতি যতটুকু পাশে চালিয়ে গেছেন তার পাশে থাকিয়া। তো তার সম্বন্ধে 1 মিনিট হইতে আপনার জানার মতো একটা বক্তব্য আমরা ইনশাল্লাহ আমরা সিলেট চ্যানেলের বিভাগ শুনতেছি। কামরান ভাই আসলে কামরান ভাই আমার রাজনৈতিক অভিভাবক না, শুধু আমার বড় ভাই, আমার অভিভাবক, আমার পারিবারিকভাবে আমার অভিভাবক, আমাদের ফ্যামিলির লোক। আমি যদিও রক্তর কিছু না, কিন্তু রক্তর চেয়ে বড় বন্ধনে আমাকে আবদ্ধ করেছেন ছোটোবেলা থেকে। আমার পারিবারিক সব কিছুতে, আমার সব সমস্যা জটিলতা সব কিছুতে উনি ভাইয়ের মতো দায়িত্ব নিয়ে, উনি এবং ভাবি ভাইয়ের মতো দায়িত্ব নিয়ে আমাকে সহায়তা করেছেন। উনি আমাদের নেতা, সিলেটের নেতা। আমি স্তম্ভিত। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আমার এই ভাই যেন আল্লাহ বুড়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, কারণ উনি ওই করোনাটাকে খুব ভয় পেয়েছিলেন। আমার সাথে শেষ কথা উনি এটাই বলেছিলেন যে খুব আতঙ্কের মধ্যে আছি, কি হয় কি না। এটা আল্লাহ রব্বুল আলামিন ওনার এই ভয়কে জয় করে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, এটাই আমি প্রার্থনা করবো। এর চেয়ে বেশি আমি কিছু বলতে পারবো না, কারণ সিলেটের মানুষ জানে, সিলেটের মানুষের জন্য উনি করেছেন, সিলেটের মানুষের নেতা উনি। ধন্যবাদ, মূল্যবান সাক্ষাৎ হলো। সালাম আলাইকুম। আমরা প্রিয় বিয়স, আমরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান বাইরের কাছে আমরা সাক্ষাৎকার নিব ইনশাল্লাহ। তো আমরা বাইরে কাছে জানতাম আসলে জানা কোনটা না ভাই, প্রশ্ন করারও কোনটা না। আসলে আমরাও সবও কিন্তু আজকে সুখাহত, সিলেটবাসী সম্পূর্ণ সাধারণ মানুষ আমরা যারা আছি সব সুখাহত। আজকে আমরা আকস্মিকভাবে জনাব সিলেট সিটি কর্পোরেশন সাবেক জননেন্দ্র মেয়র জনাব বদরুদ্দিন কামরান যে মৃত্যুবরণ করলো, আসলে আমরা তো জানতাম পারছি ভাই যে তার শরীর সুস্থ আছে, কিন্তু হঠাৎ করে রাত 2:30টার দিকে কিন্তু আমরা অনেকে ঘুমো আসলাম। আমরা আসলে সকালে নিউজটা জানছি, কিন্তু আকস্মিক তার যে মৃত্যু কিন্তু সিলেটবাসীর লাগে কিন্তু একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। এই সম্বন্ধে আপনি তো কামরান ভাই পারস্পরিকভাবে রাজনীতি বর্ণাঢ্য জীবনে আপনি সবসময় পাশে আসলাম, পাশে দাঁড়িয়ে রাজনীতি চালিয়ে গেছেন। ওই কামরান ভাই সম্বন্ধে একটু আপনি আমরা বিবর্ষ উদ্দেশ্য করবা। ধন্যবাদ আপনাদেরকে। আসলে কামরান ভাই এদেশের মাটি ও মানুষের নেতা ছিলেন, বিশেষ করে সিলেটের সর্বস্তরের মানুষের নেতা ছিলেন, দল মত নির্বিশেষে। আর কামরান ভাই আমাদের মধ্যে নেই সেটা আমরা বিশ্বাস করতে পারছি না। আওয়ামী লীগের জন্য একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। দীর্ঘদিন তিনি এই আওয়ামী লীগকে আগলে রেখেছিলেন, বিশেষ করে মহানগর আওয়ামী লীগকে তিনি নেতৃত্ব দিয়েছেন। মহানগরের সভাপতি ছিলেন, শহর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ছিলেন। এভাবে তার বর্ণাঢ্য একটি রাজনৈতিক ইতিহাস, এটা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আমরা ছাত্র রাজনীতি যখন করি, ছাত্রলীগের যখন আমি সাধারণ সম্পাদক, তিনি শহর আওয়ামী লীগের তখন সাধারণ সম্পাদক ছিলেন। আমরা এখন আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছি, উনিও আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছে। কামরান ভাই আসলে দীর্ঘদিন জনপ্রতিনিধি হিসাবে এই সিলেটের মানুষের অনেক সেবা করে গিয়েছেন। আসলে কামরান ভাই আজকে চলে গেছেন, সেটা পূরণ হবার মতো নয়। আরেকজন কামরান ভাই সৃষ্টি করা এই সিলেটের মাটিতে অনেক দুরূহ ব্যাপার। কারণ কামরান ভাই
আমাদের এই সিলেটে মাটিও মানুষের নেতা ছিলেন। সবার সাথে একটি ভালো সম্পর্ক ছিল, দল মত নির্বিশেষে সব দলের সব নেতাদের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল। আমরা কামরান ভাইকে হারিয়ে আসলে আমরা আওয়ামী লীগ পরিবার সহ সিলেটবাসীরা সবাই আমরা শোকাহত, এবং আমরা কামরান ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার সুখ সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যাতে কামরান ভাই জান্নাতে ফেরদৌস পান এবং তার সদস্যের সাথে তার যাতে সম্পর্ক জুড়াইয়া দেন আল্লাহ, সেটা আমরা দোয়া করি। এবং তিনি যে একজন কর্মী বান্ধব জনগণের নেতা ছিলেন, সেটা আজকে দেখেন অনেক সামাজিক দূরত্ব করোনা ভাইরাসের জন্য কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, যেটা প্রশাসন থেকে শুরু করে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দরা আমরা বসেছিলাম সকালের দিকে, সবাইকে আমরা অনুরোধ করেছি যাতে না আসতে, সবার যার যার এলাকায় মসজিদে মন্দিরে গির্জা প্রার্থনা করার জন্য আমরা সবাইকে অনুরোধ করেছি। তারপরেও মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, অনেকেই সেখানে ছুটে এসেছেন, অনেকেই বাসায় গিয়েছেন, তার পাড়ার মসজিদে তার প্রথম জানাজা হয়েছে, সেখানে অনেকেই সেখানে যোগদান করেছেন, এখানেও অনেকেই এসেছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আসলে এক কথায় কামরান ভাইকে হারিয়ে আমরা অনেক অপূরণীয় ক্ষতি হয়ে গেল সিলেটের জন্য, সিলেটের রাজনীতির জন্য। কারণ তিনি সব মানুষকে নিয়ে বসার একটি জায়গা ছিল যে কামরান ভাই সব দলের সবার সাথে বসতে পারতেন এবং সবাইকে নিয়ে যে কোনো সমস্যা হলে আমরা এক জায়গায় বসে সেটা সমাধান করতে পারতাম। আজকে উনি নেই, আমরা একজন অভিভাবককে হারিয়েছি। সেই অভিভাবকের এই জায়গাটা কে পূরণ করবে সেটা আগামী দিন বলে দেবে। কিন্তু আমরা কামরান ভাইকে হারিয়ে আসলেই আমরা শোকাহত, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সাক্ষাৎকার হলে আসলে কোনটা হওয়ার নাই, আপনি জেলা শুকাত পুরো সিলেটবাসী শুকাত, হয়তো বা আপনারা একটু কামরান ভাইয়ের পাশে আসলে সবসময় আপনার রাজনৈতিক জীবনে আপনারা কাজ চালিয়ে গেছেন, দোয়া ভালোবাসা আপনার তো আমরা চাইমু ভাই যে কামরান ভাই যে এই যে তার মৃত্যুতে আমরা সিলেটবাসীর একটা ক্ষতি হয়ে গেল, আপনাদের মাধ্যমে এই ক্ষতিটা কাটাইয়া সিলেটের উন্নয়নের যাত্রায় আপনারা জেলা বিগত দিনও অগ্রণী ভূমিকা পালন করছেন, আগামীতে অগ্রযাত্রা অব্যাহত থাকবো। ধন্যবাদ ভাই আপনাদের। আমরা সেটা তো সরকার এবং আমরা আমাদের দলের যে দায়িত্ব রয়েছে আমরা সেই দায়িত্ব থেকে অবশ্যই কাজ করব। আমার কাছে সবচেয়ে বেশি পীড়াদায়ক হয়েছে যে গত কিছুদিন আগে আমরা এয়ারপোর্টে ওনাকে যখন যে সিএমএইচে যাওয়ার জন্য আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বিমান বাহিনীর হেলিকপ্টারটি পাঠিয়েছিলেন, সেখানে আমরা গিয়ে ওনাকে বিদায় দিয়েছিলাম। তখন বলেছিলেন আমার জন্য দোয়া করবে এবং সিলেটবাসীর কাছে হাত তুলে দোয়া চেয়েছিলেন। কিন্তু সেই জনগণের নেতা কামরান ভাই কিন্তু আর আসতে পারলো না। এই জনগণের আমরা আশা করেছিলাম যে তিনি সুস্থ হয়ে আবার জনগণের সেবা করবেন, সেটা হয়তো হয় নাই। এই জন্য আমরা অনেকটাই আসলে আমার কাছে পীড়া দিচ্ছে যে আমরা কিছুদিন আগে একজন মানুষকে আমরা বিদায় দিলাম, আমরা আশা করেছিলাম তিনি সুস্থ হয়ে আসবেন। আসলে এটাই আমার কাছে খুব বেশি খারাপ লাগছে। আর বারবার কালকে রাত্রে আমার সেটা মনে হয়েছে যে আমরা কামরান ভাইকে হারিয়ে ফেললাম। আমরা আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যাতে আল্লাহ তার বেশ নসিব করেন। ধন্যবাদ আপনার মূল্যবান সাক্ষাৎকার লাগে। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমরা আমরা সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সাক্ষাৎকার নিচ্ছি। এখন আমরা সামনে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের জননিন্দ মেয়র মহোদয় জনাব আরিফুল হক চৌধুরী সাহেব। আমরা মেয়র মহোদয়ের কাছে জানতাম চাইমু আপনার যে রাজনৈতিক জীবনও আপনার কামরান সাহেবের পার্শ্বভাবে আপনার চকুর দেখা তার রাজনৈতিক বর্ণাঢ্য জীবন। কামরান ভাই সম্বন্ধে বেশি কোনটা জানা আপনার কাছে নাই, কারণ আসলে সবাই আমরা শুকাহত। আপনি 1 মিনিটের ভিতরে একটু আমরা ভিউয়ার্স উদ্দেশ্য কইবা কামরান ভাই সম্বন্ধে আজকে যে আকস্মিক তার মৃত্যু হইল, সিলেটবাসীর লাগে একটা ক্ষতি হয়ে গেল রাজনৈতিক যে উন্নয়নের যাত্রায়, এই বিষয়ে আপনার বিষয়ে আপনার মতামত কইবা। এক কথায় বলতে পারি কতদিন আমার কামরান ছিলেন এক বিরাট সিলেট মহানগরের জন্য একজন বিশাল ব্যক্তিত্ব এবং তিনি দীর্ঘদিন এই সিলেটের মানুষের মন জয় করেছিলেন। তিনি দীর্ঘদিন এই জনগণের জন্য সেবা করে গিয়েছেন নগর ভবন থেকে। তার এই মৃত্যুর সংবাদ শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের আজকে তাকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা তার বর্ণাঢ্য জীবনের অনেক স্মৃতি আমাদের মধ্যে রয়েছে। তিনি ছিলেন
একজন সদালাপী ব্যক্তি। তিনি ধর্ম, বর্ণ, দল, মত সব কিছুর ঊর্ধ্বে মানুষের সঙ্গে তিনি অত্যন্ত আপনজন হিসেবে কাজ করেছেন। তার মৃত্যুতে গোটা নগর শোকাহত। আমরা চেয়েছিলাম যে নগর ভবন থেকে তিনি জনগণকে সেবা দিয়েছিলেন, সেই নগর ভবনে কিছুক্ষণের জন্য তার কফিনটা নেওয়া, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে এবং সরকারের স্বাস্থ্যবিধির কারণে আমরা নিতে পারি নাই। আমরা নগর ভবন আগামী 3 দিন, আজ থেকে 3 দিনের জন্য শোক পালন করছি এবং একই সাথে আজকে আমরা তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমরা নগর ভবনে সাধারণ ছুটি ঘোষণা করেছি এবং নগর ভবনে একটি শোক বই খোলা হয়েছে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, তার সুসমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করি। আজকে এই পরিস্থিতি না হলে হয়তো লাখো জনতা আজকে নামাজ জানাতে আসতো। তাই আমি নগরবাসীকে বলবো, আপনারা যে ধর্মেরই থাকুন না কেন, ঘরে বসে আপনি প্রত্যেকে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করে। মসজিদ, মন্দির, গির্জা সকল উপাসনালয়ে তার জন্য প্রার্থনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক এই পথে, এবং তার মৃত্যুতে আমরা সুখকে যেন শক্তিতে পরিণত করি। মহোদয়, আরেকটা আপনার কাছে অনুরোধ থাকবো, আপনি দেখে আমরা আপনি নিজে মাঠে লামিয়া সাধারণ মানুষের সেবার লাগি সচেতন করবার লাগে নিজে মাঠে লামিয়া সাধারণ যে মানুষের সেবা দিয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই রূপটাকে কোনো সময় আক্রান্ত করতাম না। আমরা ওটাও দোয়া থাকবো আপনার প্রতি, আমরা সবসময় দোয়া ভালোবাসা আছে। আমরা সিলেটবাসীর, আমরা মহোদয় জনাব বদরুদ্দিন আমার কামরান সাহেব আর আইসি সাবেক মহোদয়, কিন্তু আপনি যেন সুস্থ থাকুন, সবসময় সেফ থাকুন, আমরা ওটাও দোয়া প্রত্যাশা করবো। কারণ আপনি যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াইছেন, স্বাভাবিকভাবে আপনি সবসময় গিয়ে মানুষের নিরাপত্তা লাগিয়ে আপনি মাঠে কার্যক্রম চালাইরা। আমরা অলরেডি আমরা দেখছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন টিম গঠন করা হয়েছে যা সামাজিক নিরাপত্তার লাগে, সচেতনতা বৃদ্ধির লাগে। আপনি অনেক ভালো কার্যক্রম চালিয়ে যায়। আসলে সিলেট পাশে কিন্তু সম্পূর্ণ খালি আমি নাই, আমি একজন মিডিয়াকর্মী হিসাবে নাই, আসলে সাধারণ মানুষ যারা আছে দল মত নির্বিশেষে কিন্তু সবাই কিন্তু আপনার অন্তরস্থতাকে সবসময় সেলুট জানার ধন্যবাদ জানাই। এই বর্তমান বিশেষ করে করোনা পরিস্থিতি আমার পক্ষ থেকে। তো আমরা যে অনেক ভিউয়ার্সে কিন্তু আপনারা দেখা সবাই কিন্তু আপনারা সবসময় চাই যে আমরা একটা মেয়র মহোদয়, একটা সাক্ষাৎকার মেয়র মহোদয় আমরা উপদেশ বানিয়ে আমরা শুনতাম। আমরা চাই মেয়র মহোদয় আপনি 1 মিনিটের ভিতরে একটা করোনা ভাইরাস পরিস্থিতি থেকে আপনি বর্তমানে যে সুস্থ আছেন, আগামী আমরা কিলা সুস্থ থাকতাম সিলেট নগরবাসীর উদ্দেশ্যে একটা 1 মিনিটের ভিতরে। আমি সুস্থ, আপনাদের সকলের দোয়ায় আমি সুস্থ আছি, কিন্তু আমার পরিবার আপনারা জানেন করোনা পজিটিভে আক্রান্ত। এটাকে মনোবল হারালে হবে না, এটাকে মনোবল বৃদ্ধি রাখতে হবে, তবে সচেতন থাকতে হবে। অযথা বিনা কারণে ঘরের বাইরে না যাওয়াটা হইল 1 নম্বর বুদ্ধিমানের কাজ। দ্বিতীয়ত হইল প্রত্যেকটা বিষয় যাতে খেয়াল রাখা। আর আমি এটুকু বলবো, অনতিবিলম্বে সিলেটকে যেন আর 1 সপ্তাহের জন্য লকডাউন করা হয়। ধন্যবাদ। দোয়া আরম্ভ হয়ে গেছে। আমরা জনাব সিলেট সিটি কর্পোরেশনের জনাব মেয়র মহোদয় আরিফুল হক চৌধুরী সাহেব সাক্ষাৎকার নিচ্ছি, আরও অনেক সম্মানীয় ব্যক্তিকে সাক্ষাৎকার নিচ্ছি। ইনশাআল্লাহ এখন আমরা দোয়া শরীক করবো, আপনারা সবাই দোয়া শরীক করতাম। আমরা সাবেক মেয়র মহোদয় জনাব বদরুদ্দিন আহমদ কামরান সাহেবর কিন্তু তার দাফন সম্পন্ন হয়ে গেছে। এখন দোয়া আপনার দোয়া শরীক করবেন। Yalla asal pun ada mau kerja lu.